कुंज बिहारी जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय कुंज बिहारी जय गोपी गिरिवरधारी जय यशोदानंदन व्रज जनरंजन जय सदानंदन व्रज जनरंजन रावणचारी जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मेरे हाथ में ताली दिए हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम
Krishna Hare Krishna Hare 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 Ram Hare Hare Jaya Radha Madhav, Jaya Radha Madhav, Radha Madhav, Jaya Gaura Nitai, Gaura Nitai, Jaya Jaya Prabhu Prabhupada, निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरम्। श्रीचैतन्यमन अभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूपकदामयं ददाति सपदान्तिकं नित्यप्रायः भद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिके। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्य पादाय निताय कृपापदायिने गौर कथा धामोदाय नगर ग्रामोतारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। भगवान क्या हावदा। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। सकल के रामनवमी प्रीति शुभेच्छा एवं अभिनंदन। आज के विशेष दिन सकले जानें যে ভগবানের কথা যদি আমরা শ্রবণ করি আমাদের লাভ হয় না লোকসান হয়? কত গুণ লাভ হয়? সহস্র গুণ লাভ হয়। আর রামচন্দ্রের কথা যদি আমরা শ্রবণ করি আমাদের শত সহস্র গুণ লাভ হবে। নিতাই গৌর প্রেমানন্দ। তাই আজকে আমরা ভগবান শ্রী রামচন্দ্রের কিছু কথা অল্প কিছু সময় আলোচনা করার চেষ্টা করব। সর্বপ্রথম এই ভগবান শ্রী রামচন্দ্রের বংশ পরিচয় জানা দরকার, যে তিনি কোন বংশজাত এবং কিভাবে তিনি এই জগতে তার সুন্দর সাম্রাজ্য স্থাপন করেছিলেন। সুখদেব গোস্বামীকে প্রশ্ন করেছিলেন পরীক্ষিত মহারাজ। ভাগবতমের নবম স্কন্ধ দশম অধ্যায়, সেখানে বর্ণনা রয়েছে ভগবান শ্রী রামচন্দ্রের লীলা। শ্রী শুক উবাচ খট্টাঙ্গাদ্দীর্ঘ বাহু চ রঘুস্মাৎ পুত্রস্রবা
অযতত মহারাজ তস্মাৎ দশরথ অভবৎ। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, মহারাজ খট্টাঙ্গের পুত্র, খট্টাঙ্গ মহারাজ বলে একজন খুব প্রতাপ এবং প্রভাবশালী মহারাজ ছিলেন, যাকে স্বর্গের দেবদেবীরা ভাড়া করে নিয়ে যেতেন। আপনারা সকলেই জানেন, কলকাতায় বিভিন্ন বড় বড় ক্লাবগুলিতে ফুটবল বা ক্রিকেট প্লেয়ার বিদেশ থেকে ভাড়া আনা হয়। কেন? ম্যাচ জেতার জন্য। তাই আগেকালকার দিনে অসুরদের সঙ্গে দেবতাদের যুদ্ধ বেঁধে যেত প্রায় দিনই, আর এই যুদ্ধে জয়লাভ করার জন্য দেবতারা মাঝে মধ্যে শুদ্ধ ভাগবত ভক্ত যাদের ক্ষমতা অনন্ত তাদের ভাড়া করে নিয়ে যেত। এই খট্টাঙ্গ মহারাজ ছিলেন এরকম একজন ব্যক্তিত্ব, যাকে দেবদেবীরা ভাড়া করতেন তাদের হয়ে যুদ্ধ লড়ার জন্য অসুরদের বিরুদ্ধে। এই খট্টাঙ্গ মহারাজের পুত্র ছিলেন দীর্ঘবাহু এবং তার পুত্র ছিলেন মহাযশস্বী মহারাজ রঘু। রামচন্দ্রের বংশকে বলা হয় রঘু বংশ, তাই না? রঘুবীর বলে না, তো ছিলেন তার মহাযশস্বী রঘু। রঘু থেকে অজ এবং অজ থেকে মহারাজ দশরথের জন্ম হয়। এই দশরথ কথার অর্থ কি? 10 দিকে যিনি যার বিজয় রথ প্রেরণ করেন। 10 রথ, কয়টি দিক? 10টি দিক। তো দশরথ মানে তিনি 10 দিকে তার বিজয় রথ প্রেরণ করেন, যেই রথের কোন রকম কম্পিটিটর নেই। দেবতাদের দ্বারা প্রার্থিত হয়ে সাক্ষাৎ ব্রহ্মময় ভগবান শ্রীহরি তার অংশ এবং অংশের অংশ সহ আবির্ভূত হয়েছিলেন। আপনারা সকলেই জানেন, রামচন্দ্র একলা আবির্ভূত হননি, তার সাথে আবির্ভূত হয়েছিলেন ভরত, শত্রুঘ্ন, লক্ষণ এবং রামচন্দ্র, তাই না? তো সেই জন্য এই যে 4 জন আবির্ভূত হয়েছিলেন, এই 4 জনের মধ্যে 3 জন ছিলেন ভগবানের অংশ বা কলা। তারা কিন্তু কেউ পূর্ণ নন। তাদের নাম রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন। এইভাবে ভগবান 4 মূর্তিতে মহারাজ দশরথের পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। হে মহারাজ পরীক্ষিত, ভগবান শ্রী রামচন্দ্রের দিব্য কার্যকলাপ তত্ত্বদর্শী ঋষিদের দ্বারা বিস্তারিতভাবে বর্ণনা হয়েছে। যেহেতু আপনি বারবার সীতাপতি শ্রী রামচন্দ্রের চরিত্র শ্রবণ করতে চাইছেন, তাই আমি আপনার কাছে সংক্ষেপে বর্ণনা করব। দয়া করে আপনি সেটা শ্রবণ করুন, যা শ্রবণ করা মাত্র 10 লক্ষ ফল অত্যাধিক বেশি লাভ হয়। যেটা প্রথমে আমরা বললাম, হরি কথা শ্রবণ করলে যদি আপনি 100 পয়েন্ট পান, ভগবান শ্রী রামচন্দ্রের কথা শ্রবণ করলে আপনি 10,000 পয়েন্ট পাবেন। বুঝেছেন? তো আজকে সেই দিন, যেই দিনে ভগবানের কথা শ্রবণ করতে হয়। আর এই ভগবানের কথা শ্রবণ করতে হয় তত্ত্বদ্রষ্টা পুরুষদের কাছে, এবং এই কথা জানারও প্রয়োজন পড়ে তত্ত্বদ্রষ্টা পুরুষের কাছে। সে কথা গীতায় বারবার ভগবান কিন্তু বলেছেন যে তোমরা কখন প্রকৃত তত্ত্ব সম্পর্কে জানবে। আমরা প্রকৃত জিনিস কখন জানবো? কিভাবে জানবো? কার কাছ থেকে জানবো? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় 4th অধ্যায় বলেছেন, তদ্বিদ্ধি প্রাণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষান্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। যদি আমরা সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করি এবং বিনম্র চিত্রে প্রশ্ন জিজ্ঞাসা করি, অকৃত্রিম সেবার দ্বারা গুরুদেবকে সন্তুষ্ট করি, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ বা গুরুদেব তখন তোমাকে সেই জ্ঞান দেবেন, যেই জ্ঞান লাভ করার ফলে এই জড় জগৎ থেকে তুমি উদ্ধার লাভ করে ভগবত ধামে পৌঁছে যাবে। তো সেই জন্য যিনি পিতৃসত্য পালনের জন্য তার রাজ্য পরিত্যাগ করেন, যদিও রামায়ণের কাহিনী অনেক বড় কাহিনী, একদিন দুদিনে বলে সারা করা যায় না, যতটা ছোটের মধ্যে আমরা আলোচনা করে নিতে পারি ততটাই আমাদের সকলের মঙ্গল। আপনারা সকলেই জানেন, রামচন্দ্রকে পিতৃসত্য পালন করতে হয়েছিল। পিতৃসত্য পালনের জন্য তার রাজ্য পরিত্যাগ করে প্রিয় পত্নী সীতা দেবীর সুকোমল করস্পর্শের সহনে অসমর্থ চরণ কমলের দ্বারা বনে বনে বিচরণ করেছিলেন বানররাজ হনুমান অথবা সুগ্রীব ও তার কনিষ্ঠ ভ্রাতা লক্ষণ, যার বনভ্রমণের শান্তি অপনোদন করেছিলেন। রামচন্দ্রকে কতদিনের জন্য বনবাসে পাঠানো হয়েছিল? মানে প্রায় ধরুন, মানে আমাদের এই কলিযুগের হিসাবে প্রায় ছোটখাটো একটা যুগ, তাই না? এবং তিনি
মহারাজ ছিলেন, তিনি খালি পায়ে এই বন জঙ্গলে হেঁটেছেন। আর বন জঙ্গলের রাস্তা নিশ্চয়ই আমাদের জিটি রোডের মতো এত সুন্দর ঝাঁ চকচকে হাই রোড নয়, সেখানে পাথর কাঁটা ইত্যাদি রাস্তার মধ্যে থাকে। আর ভগবান রামচন্দ্র যেহেতু অগ্রজ ছিলেন, তাই তিনি আগে হাঁটতেন। তার স্ত্রীর সুকোমল হাত, সীতা দেবীর সুন্দর নরম হাত ধরে তিনি সেই রাস্তা হাঁটতেন। আর সীতা দেবী ছিলেন ভগবানের বক্ষবিলাসিনী লক্ষ্মী দেবী বা শ্রীমতী রাধারানীর এক অংশ প্রকাশ। এবং তার এই বনের শান্তি, অর্থাৎ এই যে বনে ভ্রমণ করে তিনি টায়ার্ড হয়ে যেতেন, তার এই শান্তি দূর করার জন্য তার ছোট ভাই ছিলেন। তিনি কি করতেন? দাদার সেবায় সারাক্ষণ লেগে থাকতেন। যিনি শূর্পণখার নাক এবং কান কেটে তাকে বিকৃত রূপ করেছিলেন, সীতা দেবীর বিরহজনিত ক্রোধের দ্বারা যার ভ্রুভঙ্গি দর্শন করে সমুদ্র ভীত হয়ে ভগবানকে সমুদ্রের উপর সেতু বন্ধন করতে দিয়েছিলেন। আপনারা সকলেই জানেন, রাবণের বোন শূর্পণখা এসেছিলেন তার সুন্দর রূপ যৌবন দেখিয়ে রামচন্দ্র বা লক্ষ্মণকে কনফিউজড করার জন্য। সীতা দেবী সেই মায়ারূপ দর্শন করেছিলেন এবং সেই মায়ারূপ দর্শন করে তার গোড়াকে ধ্বংস করার জন্য সীতা দেবী কি করলেন? রামচন্দ্রের কাছে অনুরোধ করলেন যে ওইটি আমার চাই। তখন রামচন্দ্র যখন গেলেন, আপনারা সকলেই জানেন শূর্পণখার কি কেটে দিয়েছিল? নাক কেটে দিয়েছিল। এখন চিন্তা করেন, যে সমস্ত প্রভু মাতাজিরা রয়েছেন, একটু নিজেদের নাকটাকে এরকম চেপে নিয়ে আয়নাতে দেখেন কেমন বিকৃত মুখগুলি দেখতে লাগে। আর নাকটা টিপে ধরে যদি এরকম দেখতে লাগে, নাকটা কাটা হয়ে গেলে কেমন দেখতে লাগবে আপনাদের? তো শূর্পণখা খুব সুন্দরী স্ত্রী শরীর ধারণ করে এসেছেন, আর তার নাক যেহেতু উড়িয়ে দিয়েছে, তাই সে ওইরকম অবস্থা। তার দাদার কাছে ফিরে গেছে, কান্নাকাটি করেছে রাবণের কাছে। আর আপনারা সকলেই জানেন রাবণ কে ছিল? রাবণ কে ছিল? দুটো তার পরিচয়, একটা অন্তর্হিত পরিচয়, একটা বাহ্যিক পরিচয়। বাহ্যিক পরিচয় কি ছিল? রাবণ কে ছিল? কিসের রাজা? কিসের রাজা ছিল রাবণ? লঙ্কার রাজা। সবাই বলতে ভয় কাচ্ছেন, লঙ্কা খেতে ঝাল লাগে নাকি? রাবণ ছিল লঙ্কার রাজা, এটা হচ্ছে তার বাহ্যিক পরিচয়। কিন্তু আভ্যন্তরীণ পরিচয় কি ছিল? রাবণ অ্যাকচুয়াল কে ছিলেন? না, রাবণ ছিল বৈকুণ্ঠের দুই দ্বারপালের একজন। জয় বিজয় অভিশাপগ্রস্ত হয়েছিলেন চতুষ্কুমারের দ্বারা, যে 3 জন্ম অসুর জন্ম চাও না 7 জন্ম ভক্ত জন্ম চাও। বুঝেছেন? অপশন দিয়েছিল। চতুষ্কুমার গেছে, গিয়ে উলঙ্গ অবস্থায় ঢুকেছে। তারা তো দেহাত্ম বুদ্ধিতে নেই। দেহাত্ম বুদ্ধি নাই যার, জড়বন্ধন কাহে তার। যারা দেহাত্ম বুদ্ধিতে থাকে তারা জড়বন্ধনে বন্ধনগ্রস্ত হয়। তো চতুষ্কুমার উলঙ্গ অবস্থায় রয়েছে, আর তারা বৈকুণ্ঠে প্রবেশ করতে চেয়েছে। জয় বিজয় গেট আটকে। চাই ভগবানের এত সুন্দর সাজানো গোছানো সাম্রাজ্য, এখানে তোমরা উলঙ্গ হয়ে ঢুকবে? এখন বৈষ্ণবকে বাধা দিয়েছে, রেগে গেছে। ভগবানকে দর্শনে বাধা দিয়েছে, যদি এগুলো ভগবানেরই ইচ্ছা, ভগবানের ইচ্ছাতেই সবকিছু হয়েছে। সঙ্গে সঙ্গে জয় বিজয়কে কি করেছেন? ওনারা অভিসম্পদ দিয়েছেন। ভগবান তখন এসেছেন, এসে বলে যে ঠিক আছে, অভিশাপটা আমি না দুটো চ্যানেলে ভাগ করে দিচ্ছি, তোমরা চয়েস করো কোন আঙুলটা নেবে। এই আঙুলটা ধরলে 3টে জীবন অসুর হয়ে জন্ম নেবে, আর এই আঙুলটা ধরলে 7টা জীবন ভক্ত হয়ে জন্মাবে। তখন যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তারা বুঝলো যে 7 জীবন ভগবানের থেকে দূরে থাকা এ বড় কষ্টদায়ক। তাই দরকার নেই আমার ভক্ত জীবন, আপনি আমাদের অসুর জীবন দেন, আমরা 3 জীবনের মধ্যেই যেন আবার আপনার সঙ্গে যুক্ত হতে পারি। তাই তারা প্রথম জীবন পেয়েছিল হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু। ভগবান বললেন ঠিক আছে, অসুর জীবন পাচ্ছ, নো চিন্তা, তোমাদের কোনো চিন্তা নেই, আমি তোমাদের কৃপা করে উদ্ধার করব। বুঝেছেন? তাই হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষকে বরাহ অবতার রূপে ভগবান উদ্ধার করলেন, হিরণ্যকশিপুকে নৃসিংহদেব রূপে আবির্ভূত হয়ে উদ্ধার করলেন। এরপরে আসলো রাবণ আর
রাবণ আর কুম্ভকর্ণ, বুঝেছেন, দুজনকে উদ্ধার করলেন ভগবান রামচন্দ্র রূপে। এরপরে দ্রাপর যুগে আসলেন শিশুপাল দন্তবক্র, দুই রূপে আসলেন, উদ্ধার করলেন কৃষ্ণ নিজে। কোন কোন জায়গায় কংসকে বলা হয়, কিন্তু অ্যাকচুয়াল দন্তবক্র। তো যাই হোক, এখন এই তিনটে জীবনের পরে ভগবান বলল, খুব সুন্দর করে তোমাদের উদ্ধার করেছি, প্লিজ তোমরা আমাকে, তোমাদের এত সুন্দর লীলাবিলাস করেছো যে আমার আর একটা লীলাতে তোমরা অংশগ্রহণ করো। তাই আর একটা জীবন ফ্রি দিলেন, বললেন কলিযুগে তোমরা আবির্ভূত হও জগাই আর মাধাই রূপে। সেখানেও মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কৃপা করে উদ্ধার করলেন। 2 in 1, একটা কিনলে একটা ফ্রি, পেস্ট কিনলে ব্রাশ ফ্রি। যেমন 3 জীবনের সঙ্গে একটা জীবন ফ্রি, কিন্তু প্রত্যেক জীবনে আমি তোমাদের উদ্ধার করব। সেই জন্য এই অবস্থা হয়েছিল। রাবণকে হত্যা করে ভগবান রামচন্দ্র উদ্ধার করলেন, এবং পরবর্তীতে আপনারা সকলে জানেন এই লঙ্কা বিজয় করার জন্য ভগবান রামচন্দ্র অনেক কিছুর সাহায্য নিয়েছিলেন, বুঝেছেন। এই যে ভগবান রামচন্দ্র এই জীবন পেয়েছিলেন, এটা নারদ মুনির অভিশাপে। নারদ মুনি অভিশাপ দিয়েছিলেন রামচন্দ্রকে। তাই রামচন্দ্র তার স্ত্রী সীতা, ভগবান চিন্তা করেন যিনি অনন্তকরী ব্রহ্মাণ্ডের মালিক, তিনি তার স্ত্রীর জন্য জঙ্গলে জঙ্গলে কান্না করছে, সীতা 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 করে কান্না করছে। এটা নারদ মুনির অভিশাপ। মনে পড়ে সেই কাহিনী, নারদ মুনি সুন্দর সেজে গুজে বিয়ে করতে গেছে, আর নারদ মুনিকে হনুমানের মতো দেখতে করে দিয়েছে। হ্যাঁ, আর সেই জমিদার কন্যা এসে যখন ভগবানকে গলায় বরমাল্য দিয়ে গ্রহণ করে, বিয়ে করে তার হাত ধরে নিয়ে চলে যায়, আর নারদ মুনি তখন তার ঢেকিতে করে গিয়ে সামনে গাড়ি দাঁড় করিয়ে চোখ রাঙিয়ে বলে, তোমার জন্য সারাটা জীবন আমি কাটিয়ে দিয়েছি, গিটার বাজিয়ে বাজিয়ে হাতে ছাল তুলে দিয়েছি, তার জন্য আমি কি পেলাম না? আমি আমার স্ত্রীকে পেলাম না, তার পেছনে আমি কান্না করেছি। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, পরবর্তী যুগে তুমিও তোমার স্ত্রীর জন্য এইভাবে কান্না করবে। ভগবান তাই তার ভক্তের মনের অভিলাষ পূর্ণ করার জন্য এই রামচন্দ্রের এই লীলা করেছিলেন। তো যাই হোক, তিনি সমুদ্রের উপর সেতু বন্ধন করেছিলেন, সমুদ্রকে চোখ রাঙিয়েছিলেন, সমুদ্র ধীর স্থির হয়ে গেছিল। পাথর নিয়ে এসেছেন, পাথরের উপরে তখন রামচন্দ্রের সেই নাম লিখে যখন ফেলা হয়েছে, আপনারা সকলেই সমুদ্র দেখেছেন, সমুদ্রের ঢেউ কত উত্তাল, পাথরকে একদিক থেকে আরেক দিক ছিটকে দেয়, কিন্তু যখন সেই পাথরের উপরে রামচন্দ্রের নাম লেখা হয়েছে, ভগবানের সেই দিব্য নাম লেখার ফলে সেই পাথর জলে যখন পড়েছে, সুন্দর একটা বাঁধ হয়ে গেছে। যেমন আমাদের আরামবাগ শহরের গায়ে দেখবেন একটা বাঁধ দেওয়া আছে, যত জল ছাড়ে সব বায়ুগ্রাম আর সাজিডাঙ্গা ডুবে যায়, আরামবাগ আর ডুবে না। হ্যাঁ, বুঝেছেন, এসব নেতাদের প্ল্যান, ভাববেন না যে আপনাদের দুর্ভাগ্য, তাই না? তো যাই হোক, ঘটনা হচ্ছে কি সেরকম, রামচন্দ্রের নাম লেখাই পাথর বিছানো হয়েছিল, আর রামচন্দ্র তখন সেই অভিশাপ পেয়েছিল নারদের কাছে। নারদ মুনি বলেছিল, তুমি একমাত্র এই আমাদের সাহায্যেই, মুখটা বানরের মতো নারদের হয়ে গেছিল তখন, আমাদের মতোই বানরের সাহায্যেই তুমি তোমার স্ত্রীকে খুঁজে পাবে, তা নাহলে পারবে না। তাই রামচন্দ্র যখন মা সীতাকে উদ্ধার করতে গেছিলেন লঙ্কায়, তখন কিন্তু বানর সেনার সাহায্যই নিয়েছিলেন। না ইন্ডিয়ান আর্মি, না পাকিস্তানের আর্মি, না বাংলাদেশের আর্মি, না ক্যাট কমান্ডো, নোবডি ওয়াজ দেয়ার, অনলি মাঙ্কি ওয়াজ দেয়ার। এছাড়া আর কেউ নাই, তারা উদ্ধার করেছিলেন। এবং তারপর রাবণের রাজ্যে প্রবেশ করে আগুন যেভাবে বনকে গ্রাস করে, ঠিক সেইভাবে রাবণকে তিনি সংহার করেছিলেন। সেই পরমেশ্বর ভগবান রামচন্দ্র, আপনি আমাদের রক্ষা করুন। বিশ্বামিত্র মুনির যজ্ঞে অযোধ্যার রাজা শ্রী রামচন্দ্র মরিচ আদি বহু রাক্ষস এবং নিশাচরদের সংহার করেছিলেন। আপনারা সকলেই জানেন, লক্ষণের সমক্ষে যিনি এই সমস্ত অসুরদের সংহার করেছিলেন, সেই রামচন্দ্র, আপনি আমাদের কৃপাপূর্বক রক্ষা করুন। সমস্ত অসুরদের তিনি হত্যা করেছিলেন। এবং হে রাজন, শ্রী রামচন্দ্রের লীলা হস্তি শাবকের মতো অদ্ভুত। তিনি সীতার স্বয়ংবর সভায় পৃথিবীর সমস্ত বীরেদের মধ্যে হরধনু ভঙ্গ করেছিলেন।
আপনারা সকলেই জানেন জনক রাজার কন্যা জানকীর সঙ্গে ভগবান রামচন্দ্রের বিবাহ হয়েছিল। আর এই জনক রাজা শিবের কাছ থেকে একটা বিশাল ধনুক পেয়েছিল, বুঝেছেন? যে ধনুকটা বওয়ার জন্য 300টা লোক চাই। চিন্তা করেন, 300 লোক হলে তবে সেই ধনুকটা চাগিয়ে বওয়া যাবে। রামচন্দ্র অনায়াসে সেই ধনুককে তুলে তার জ্যা আটকেছে, জ্যা মানে হচ্ছে ওই দড়িটা পরিয়েছিলেন। কিন্তু ভগবান রামচন্দ্র সেই ধনুকের জ্যা অপহরণ করে তা ভঙ্গ করেছিলেন, ঠিক যেভাবে একটি হস্তি শাবক ইক্ষুদণ্ড ভঙ্গ করে। এইভাবে ভগবান সীতা দেবীর পানি গ্রহণ করেছিলেন, যিনি আকৃতি, সৌন্দর্য, গুণ, বয়স এবং স্বভাবে তারই সমতুল্য ছিলেন। বস্তুতপক্ষে তিনি ছিলেন তারই বক্ষ বিলাসিনী নিত্য সহচরী লক্ষ্মী দেবী বা রাধারানীর অংশ প্রকাশ। স্বয়ংবর সভায় তাকে জয় করে শ্রী রামচন্দ্র যখন গৃহে প্রত্যাবর্তন করেছিলেন, তখন তার সঙ্গে পরশুরামের সাক্ষাৎ হয়। পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন পরশুরাম, তাই অত্যন্ত গর্বিত ছিলেন নিজের উপর। ভগবান সব সহ্য করেন, একটা জিনিস ভগবান সহ্য করেন না, সেটা হচ্ছে গর্ব বা অহংকার। তাই পরশুরামের বড় গর্ব বা অহংকার হয়েছিল যে গোটা পৃথিবীকে আমি একবার নয়, দুবার নয়, 3 বার নয়, 4 বার নয়, 21 বার নিক্ষত্রিয়করণ করেছি। তাই ক্ষত্রিয় রাজকুলে আবির্ভাব হয়ে ভগবান তার দর্প চূর্ণ করেছিল। এত ক্ষত্রিয় মেরেছ, এবারে আমাকে মারো দেখি। ভগবানকে কে মারতে পারবে? অসম্ভব। আর কি করেছিলেন? পত্নীর কাছে প্রতিজ্ঞার পাশে আবদ্ধ পিতার আদেশ পালন করে শ্রীরামচন্দ্র তার রাজ্য, ঐশ্বর্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাসস্থান এবং অন্য সবকিছু ত্যাগ করে বনে গমন করেছিলেন। ঠিক যেভাবে একজন মুক্ত পুরুষ সমস্ত আসক্তি পরিত্যাগ করে তার প্রাণ ত্যাগ করেন, তিনি দেখিয়েছিলেন। আপনারা সকলেই জানেন যে দশরথের কয় পত্নী ছিল? কিন্তু শাস্ত্র বলছে 3 পত্নী নয়, দশরথের আরো অনেক পত্নী ছিল। যাই হোক, অত ভেতরে ঢোকার এক্ষুনি প্রয়োজন নেই আমাদের। অত্যন্ত দুঃখের কষ্টময় জীবন স্বীকার করে তিনি বনে বিচরণ করেছিলেন। ধনুর্বাণ হস্তে ভগবান শ্রীরামচন্দ্র মন্দবুদ্ধি রাবণের ভগ্নী শূর্পণখার নাক কান ছিন্ন করে তার রূপকে বিকৃত করেছিলেন। তিনি খড়, ত্রিশর, দূষণ প্রমুখ শূর্পণখার 14,000 রাক্ষস বন্ধুদের সংহার করেছিলেন। এছাড়াও হে মহারাজ পরীক্ষিত, দশানন রাবণ যখন সীতা দেবীর সৌন্দর্যের কথা শুনেছিলেন, তখন তার চিত্তে কামানল উদ্দীপ্ত হয়েছিল। সীতা দেবীর সৌন্দর্যে তিনি অন্ধ হয়ে গেছিলেন রাবণ, তাই সীতাকে ভোগ করতে চেয়েছিলেন। সে তখন সীতা দেবীকে হরণ করার বাসনায় শ্রীরামচন্দ্রকে আশ্রম থেকে দূরে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে একটি স্বর্ণমৃগের রূপধারী মারিচকে সেখানে পাঠিয়েছিলেন, এবং রামচন্দ্র সেই অদ্ভুত মৃগটিকে দর্শন করে তার দ্বারা আকৃষ্ট হয়ে তার আশ্রম থেকে দূরে নীত হয়েছিলেন। এবং মহাদেব যেভাবে দক্ষকে বধ করেছিলেন, সেইভাবে তিনি স্বরের দ্বারা সেই হরিণটিকে বধ করেছিলেন। এর থেকে আমরা কি বুঝতে পারি? ভগবান যদিও মায়াধীশ, মায়ার অধীন নন, তবু তিনি লীলাবিলাস করে আমাদের বোঝাচ্ছেন যে এই মায়ার ফাঁদে যদি আমরা পড়েছি, তাহলে কিন্তু জীবন কালীপদ। শ্রীরামচন্দ্র যখন সেই হরিণকে অনুসরণ করতে করতে বনের গভীরে প্রবেশ করেছিলেন এবং লক্ষণও যখন অনুপস্থিত ছিলেন, তখন রাক্ষস সাধম রাবণ বাঘ যেভাবে মেষপালকের অনুপস্থিতিতে মেষকে অপহরণ করে, ঠিক সেইভাবে বিদেহ রাজ্যের কন্যা সীতা দেবীকে অপহরণ করেছিলেন। তখন ভ্রাতা লক্ষণ সহ ভগবান রামচন্দ্র তার পত্নীর বিরহে যেতান্ত কাতর হয়ে বনে বিচরণ করেছিলেন। এইভাবে তিনি তার ব্যক্তিগত দৃষ্টান্তের দ্বারা স্ত্রী সঙ্গের দুঃখময় পরিণতির কথা প্রদর্শন করেছেন। থাকলেই যন্ত্রণা, ঠিক আছে? পুরুষ সাবধান। ব্রহ্মা শিব এবং শ্রীপাদপদ্মের পূজা করেন। ব্রহ্মা শিব
যার শ্রীপাদপদ্মের পূজা করেন মানুষ্য রূপধারী সেই ভগবান রামচন্দ্র রাবণের সঙ্গে যুদ্ধে নিহত জটায়ুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করেছিলেন। আপনারা সকলেই জানেন হিরণ্যকশিপুর মতো রাবণও কি করেছিল? তপস্যা করেছিলেন। এবং রাবণ তপস্যা করার পর তিনি কি করলেন? ব্রহ্মার কাছ থেকে বর পেলেন, শিবের কাছ থেকে বর পেলেন। কি বর পেলেন? না, রাবণের মনে একটা অহংকার ছিল যে আমার শরীরে এত ক্ষমতা আছে, আমার শরীরে এত মাথা আছে, এত বুদ্ধি ধরি, এত ক্ষমতা ধরি যে জগতের কোনো মানুষ আমাকে মারতে পারবে না। তাই তিনি বর প্রার্থনা করেছিলেন কোন জীব জন্তু হেন তেন ইত্যাদি যেন আমাকে বধ করতে না পারে। কিন্তু তিনি একটা জায়গায় গ্যাপ রেখে দিয়েছিলেন। এটা হচ্ছে আসরিক ভাব সমন্বিত মানুষের লক্ষণ। ভগবান অতি আনন্দে তাকে দিয়ে এমন কিছু কাজ করার একটা গ্যাপ রেখে দেয়, সেই দিক দিয়েই কিন্তু সর্বনাশ হয়ে যায়। হিরণ্যকশিপুর বেলায় চিন্তা করে দেখুন, তিনি সব চেয়েছেন অমরত্বের মতো বর, কিন্তু শেষে কি হলো? ভগবান নিজে আসলেন না মানুষ রূপ, না পশু রূপ ধারণ করে, নরহরি রূপ ধারণ করে তিনি আসলেন, নৃসিংহ রূপ ধরে তিনি আসলেন। আর ঠিক এখানেও এই একই ভুল করলেন। কি করলেন? না, মানুষটাকে বাদ রেখে দিলেন। তিনি ভাবলেন আমি এত ক্ষমতাবান যে কোনো মানুষ আমাকে হত্যা করতে পারবেন না। তাই সমস্ত দেবদেবীরা ভগবানের কাছে গিয়ে রিকোয়েস্ট করলেন যে প্রভু এবার আপনার যাওয়ার টাইম হয়েছে। তো উনি তো গ্যাপ রেখে দিয়েছেন যে আপনি মনুষ্য রূপে অবতরণ করুন। তাই ভগবান অন্য কোন রূপ ধারণ করলেন না, সরাসরি মনুষ্য রূপ ধারণ করে ভগবান শ্রী রামচন্দ্র রূপে এই জড়জগতে আবির্ভূত হলেন। তারপর ভগবান কবন্দ নামক অসুরকে হত্যা করেন এবং বানর শ্রেষ্ঠদের সঙ্গে সখ্য স্থাপন করে বালি বিনাশের পর সীতা দেবীকে উদ্ধার করার উদ্দেশ্যে সমুদ্র তীরে গমন করেছিলেন। এবং ভগবান রামচন্দ্র সমুদ্র তটে 3 দিন উপবাস করে মূর্তিমান সমুদ্রের আগমনের প্রতীক্ষা করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও সমুদ্র না আসায় ভগবান তার ক্রোধ লীলা প্রদর্শন করেছিলেন এবং কেবল সমুদ্রের প্রতি তার দৃষ্টিপাতের ফলে কুমির, মকর প্রভৃতি সমস্ত জলজন্তু ভয়ে বিচলিত হয়ে গেছিল। তখন মূর্তিমান সমুদ্র ভীত হয়ে পূজার সমস্ত উপকরণ নিয়ে রামচন্দ্রের কাছে এসে উপস্থিত হয়েছিলেন এবং ভগবানের পাদ পদ্মে পতিত হয়ে এই কথাগুলি বলেছিলেন। সমুদ্র আসতে চায়নি কিছুতেই, কারণ ওইদিকে হলে যদি আবার রাবণ তার উপর অত্যাচার করে। সমুদ্র বুঝে উঠতে পারেনি যে এই পাড়ে দাঁড়িয়ে যে ব্যক্তি আমাকে আহ্বান জানাচ্ছেন ইনি কোনো সাধারণ মানুষ নন, ইনি পরম পুরুষোত্তম ভগবান। তাই যখন রামচন্দ্রের সেই ক্রোধাগ্নিতে সমস্ত কিছু এরম হলো, তখন সমুদ্র বুঝতে পেরে তিনি ভগবানের কাছে এসে কতকগুলি কথা বললেন। তিনি কি বলে, সমুদ্র কি বলেছিলেন? তিনি বলেছিলেন, হে সর্বব্যাপ্ত পরম পুরুষ, জড়বুদ্ধি সম্পন্ন আমরা আপনাকে জানতে পারিনি, কিন্তু এখন আমরা বুঝতে পেরেছি যে আপনি হচ্ছেন পরম পুরুষ, সমগ্র জগতের অধীশ্বর, নির্বিকার আদি পুরুষ। ঠেলায় না পড়লে কে গাছে ওঠে না? বেড়াল সহজে গাছে ওঠে না, ঠেলায় পড়লে ওঠে। তেমন আমরা সহজে ভগবানকে ডাকবো না। কখন ডাকবো? যখন বিপদ হবে তখন ভগবানকে ডাকবো, আর যখন আনন্দ হবে তখন ভাববো আমার কেরামতি, তাই না? আপনি জমিতে এক্ষুনি আলু লাগিয়ে 1 বিঘাতে হয়তো 500 গাড়ি পেয়েছেন, 500 বস্তা আলু পেয়েছেন, বলবেন আমার কেরামতি। হ্যাঁ, সারের দোকানের কেরামতি, ওষুধের কেরামতি, আমার লেবার ইত্যাদির কেরামতি। আর যখনই 1 বিঘাতে মাত্র 10 বস্তা আলু পাবেন তখন বলবেন কি ভগবান কি তুমি করলে? খারাপ হলে ভগবান, ভালো হলে আপনার খেলি। এটা হচ্ছে জীবের রোগ। তাই এখানে বলছেন যে জড়বুদ্ধি সম্পন্ন আমরা আপনাকে কোনোদিন জানতে পারিনি, পারবো না, কিন্তু এখন আমরা বুঝতে পেরেছি আপনি হচ্ছেন পরম পুরুষ, সমগ্র জগতের অধীশ্বর, নির্বিকার আদি পুরুষ। সত্যগুণ থেকে দেবতাদের আবির্ভাব হয়েছে, রজগুণ থেকে প্রজাপতিদের আবির্ভাব হয়েছে এবং তমগুণ থেকে রুদ্রদের আবির্ভাব হয়েছে, বুঝেছেন? কিন্তু আপনি এই সমস্ত গুণের অধীশ্বর। হে ভগবান, আপনি আপনার ইচ্ছা মতো আমার জল ব্যবহার করুন,
আমার কোনো অবজেকশন নাই। এই জল অতিক্রম করে আপনি ত্রিভুবনের ক্লেশদায়ক রাবণের পুরী লঙ্কায় গমন করুন। হে বিশ্ববার মস্ত্রী সাদিশ পুত্র, দয়া করে আপনি তাকে বিনাশ করে আপনার পত্নী সীতা দেবীর পুনঃপ্রাপ্ত হন। আমরা বলি রাবণ কাকে হরণ করেছিল? মা সীতাকে। কিন্তু অ্যাকচুয়ালি সীতা দেবীকে রাবণ হরণ করতে পারেনি। যাকে হরণ করেছিলেন তিনি কে? তিনি হচ্ছেন ছায়া সীতা। বুঝেছেন? তিনি হচ্ছেন ছায়া সীতা। অরিজিনাল সীতা দেবীকে তিনি হরণ করতে পারেননি। বুঝেছেন? আবার যখন ফিরে আসে দেখবেন মা সীতা নিজের সতীত্বের প্রমাণ দেওয়ার জন্য অগ্নির মধ্যে প্রবেশ করেন। যখন না পুরেন অগ্নির ভেতরে গিয়ে এক্সচেঞ্জ হয়ে যায়, আবার অরিজিনাল সীতা বেরিয়ে আসে, তাই না? হে মহাবীর, যদি আমার জল আপনার লঙ্কা গমনের কোনো বাধা প্রদান করবে না, তবু আপনি আপনার কীর্তি বিস্তার করার জন্য এখানে একটা সেতু বন্ধন করেন, যাতে অদূর ভবিষ্যতে লোক এসে বলতে পারে হ্যাঁ করেছে দেখো। তাজমহল তো এরকম হয়তো ইচ্ছা করলে কেউ বানাতেও পারে, যদি এরকম মিস্ত্রি পায় বা এরকম যদি কারুর পয়সা জায়গা থাকে। কিন্তু বলেন তো, পাথরে রাম নাম লিখে ভাসিয়ে দেবে এরকম কেউ কেরামতি বীর পুরুষ আছে? রামেশ্বরমে যে জায়গায় ভগবান এইভাবে ইন্ডিয়ার সঙ্গে শ্রীলঙ্কার যে পথ বেঁধে রেখেছে, আজও সেই পাথর ভাসে, আজও সেই পাথর দর্শন করতে মানুষ যায়। এগুলো কি আশ্চর্যের বিষয়বস্তু নয়? কারণ ভগবানের কাজকর্মই হচ্ছে দিব্য। ভগবান নিজে বলছেন জন্মকর্ম চমে দিব্যম য ব্যক্তি তত্ত্বেত ত্যক্ত দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহজ। আমার কর্ম হচ্ছে দিব্য। যিনি এটা বুঝে যান তাকে আর দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে হয় না। তাই বলছে আপনি আপনার কীর্তি বিস্তার করার জন্য এখানে একটি সেতু বন্ধন করুন। আপনার এই অসাধারণ কর্ম দর্শন করে ভবিষ্যতের সমস্ত বীর এবং রাজারা আপনার মহিমা কীর্তন করবে, তাতে কেউ বলতে না পারে আমিও তো রাম। কারণ তুমি যদি রাম হও, তোমার নাম লিখে একটা আদলা ইট ফেলো, পাথর ফেলতে হবে না, দেখো কেমন ভাসে। আর যদি না ভাসে, তুলে তোমার মাথায় বসিয়ে দেবো। বলা যাবে। ওই জন্যই তিনি দিয়ে গেছে। ভুইফোর কিছু লোক তো এরকম হয়। ছিল সুখদেব গোস্বামী বললেন, বানর শ্রেষ্ঠদের হস্তের দ্বারা কম্পিত বৃক্ষলতার পরিপূর্ণ বিবিধ গিরিশৃঙ্গের দ্বারা সমুদ্রের উপর সেতু নির্মাণ করে বিভীষণের পরামর্শে শ্রীরামচন্দ্র, সুগ্রীব, নীল, হনুমান এবং সৈন্যগণ সহ রাবণের রাজধানী লঙ্কায় প্রবেশ করেছিলেন, যা পূর্বে হনুমানের দ্বারা দগ্ধ হয়েছিল। আপনারা সকলেই জানেন হনুমানকে আগে চর করে পাঠানো হয়েছিল। হনুমানকে আগে চর করে পাঠানো হয়েছিল, গিয়ে দেখে এসো সত্যি মা সীতাকেও তুলে নিয়ে গেছে কিনা। তো হনুমান গিয়ে কিন্তু ধরা দিয়ে দেয়, ধরা পড়ে যায় না, ধরা দিয়ে দেয়। এবং ধরা দেওয়ার পরে তার লেজের মধ্যে কাপড় টাপড় ইত্যাদি বেঁধে আগুন লাগিয়ে দেওয়া হয়। বুঝেছেন? আর হনুমান ভগবান শ্রী রামচন্দ্রের নাম গ্রহণ করে গোটা লঙ্কা এদিক ওদিক লাফিয়ে চতুর্দিক দগ্ধ করেছিলেন। তাই বলছে পূর্বে সেই লঙ্কাকে হনুমান অলরেডি দগ্ধ করেছেন। লঙ্কায় প্রবেশ করার পর সুগ্রীব, নীল, হনুমান প্রমুখ বানর শ্রেষ্ঠদের দ্বারা পরিচালিত হয়ে বানর সৈন্যরা সেখানকার বিলাস ভবন, শস্যাগার, কোষাগার, গৃহদ্বার, পুরোদ্বার, সভাগৃহ, প্রসাদের পুরোভাগ এবং কপোতবাস পর্যন্ত অবরোধ করেছিল। যখন তারা নগরীর চতুষ্পদ, বেদী, পতাকা, প্রসাদের চূড়ায় স্বর্ণকলস প্রভৃতি ভেঙে ফেলতে লাগলো, তখন হস্তিকুলের দ্বারা নদী যেভাবে বিচলিত হয়, লঙ্কার অবস্থা ঠিক সেরকম হয়েছিল। রাক্ষসপতি রাবণ বানর সৈন্যদের উৎপাত দর্শন করে নিষ্কুম্ভ, কুম্ভ, ধূম্রাক্ষ, দুর্মুখ, সুরান্তক, নরান্তক প্রভৃতি রাক্ষসদের এবং তার নিজের পুত্র ইন্দ্রজিৎকেও যুদ্ধে প্রেরণ করেছিলেন। তারপর সে প্রহস্ত, অতিকার, বিকস্পন এবং অবশেষে কুম্ভকর্ণকে যুদ্ধ করতে আদেশ দিয়েছিলেন। তারপর সে তার অনুচরদের সঙ্গে শত্রুদের যুদ্ধ করতে প্রেরণ করেছিলেন। শ্রীরামচন্দ্র, লক্ষণ এবং সুগ্রীব, হনুমান, গন্ধমান, নীল, অঙ্গদ, জাম্বমান, পানস আদি বানর সৈন্যদের দ্বারা পরিবৃষ্ট হয়ে অসি, শূল, ধনুক, প্রাগ, যষ্টি, শক্তি, খড়গ, তমর আদি অস্ত্র সহ সজ্জিত দুর্গম রাক্ষস সৈন্যদের আক্রমণ করিয়েছিলেন। এবং রামচন্দ্রের, অঙ্গদ প্রভৃতি সেনাপতিরা সকলেই রাবণের হস্তি পদাতিক অশ্ব এবং রথের দ্বারা গঠিত সৈন্যদের সম্মুখীন হয়ে বৃক্ষ, পর্বত, শৃঙ্গ, গদা, বাণ নিক্ষেপ করতে লাগলেন।
এইভাবে শ্রীরামচন্দ্রের সৈন্যরা রাবণের সেনাদের বিনাশ করতে লাগলেন, যারা তাদের সমস্ত সৌভাগ্য হারিয়েছিলেন। কারণ সীতা দেবীর ক্রোধ জনিত অভিশাপের ফলে রাবণের সমস্ত মঙ্গল বিনষ্ট হয়েছিল। তারপর রাক্ষস সমাজ রাবণের তার সৈন্যদের বিনষ্ট হয়েছে দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পুষ্পক রথে আরোহণ করে রামচন্দ্রের অভিমুখে ধাবিত হয়েছিলেন এবং ইন্দ্রের সারথী মাতলি কর্তৃক আনিত দীপ্তিমান রথে বিরাজমান শ্রীরামচন্দ্রকে তীক্ষ্ণ বাণের দ্বারা আঘাত করেছিলেন। শ্রীরামচন্দ্র রাবণকে বলেছিলেন, তুমি রাক্ষসদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট, প্রকৃতপক্ষে তুমি তাদের বিষ্ঠা সাদৃশ্য। কুকুর যেমন গৃহস্বামীর অনুপস্থিতিতে গৃহ থেকে আহার্য অপহরণ করে পলায়ন করে, তুমিও তেমন আমার অনুপস্থিতিতে আমার পত্নী সীতা দেবীকে অপহরণ করেছো। তাই যমরাজ যেভাবে পাপীদের দণ্ড দান করেন, আমিও সেইভাবে তোমাকে দণ্ড দান করব। তুমি অত্যন্ত ঘৃণ্য, পাপী এবং নির্লজ্জ, তাই আজ অলঙ্গ বীর্য আমি তোমাকে তোমার দুষ্কর্মের ফল প্রদান করব। এইভাবে রাবণকে ভৎসনা পূর্বক শ্রীরামচন্দ্র তার ধনুকের সংযোজন করে রাবণের প্রতি তা নিক্ষেপ করেছিলেন এবং বজ্রের মতো সেই বাণ রাবণের হৃদয়কে বিদ্ধ করেছিল। তা দেখে রাবণের অনুগামী জনেরা হাহাকার করতে লাগলেন এবং রাবণ তার 10 মুখে রক্ত বমন করতে করতে পুণ্যমান ব্যক্তি যেভাবে পুণ্যক্ষয়ে স্বর্গ থেকে অধঃপতিত হয়, সেইভাবে বিমান থেকে পতিত হয়েছিলেন। তারপর রাবণের পত্নী মন্দোদরী আদি রাক্ষসীরা, যাদের প্রতিগণ যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছিল, তারা লঙ্কা থেকে নির্গত হয়ে ক্রন্দন করতে করতে রাবণ এবং অন্যান্য রাক্ষসদের মৃতদেহের সমীপে আগমন করেছিলেন। শোকার্তা রাক্ষসীরা লক্ষণের বাণে নিহত তাদের পতিদের আলিঙ্গন করে তাদের বক্ষস্থলে আঘাত করতে করতে করুণ স্বরে রোদন করেছিলেন, হে প্রভু, হে নাথ, তুমি জনসমূহের কষ্টের কারণ স্বরূপ ছিলে, তাই তোমার নাম ছিল রাবণ। রাম কথার অর্থ কি? রাম কথার অর্থ হচ্ছে আনন্দ, যিনি আনন্দ দান করেন। আর রাবণ কথার অর্থ আমরা কি জানলাম? যিনি কষ্ট দান করেন। কিন্তু এখন তুমি পরাজিত হয়েছে বলে আমরাও পরাজিত হয়েছি, কারণ তোমার লঙ্কাপুরী এখন শত্রুদের দ্বারা বিজিত হয়েছে। এখন তাহলে আমরা কার শরণাগত হব? হে মহাভাগ্যবান, আপনি কামের অধীন হয়ে সীতা দেবীর প্রভাব জানতে সমর্থ হননি। এখন তার অভিশাপের ফলে আপনি শ্রী রামচন্দ্রের দ্বারা নিহত হয়ে এই অবস্থা প্রাপ্ত হয়েছেন। হে রাক্ষস কুলনন্দন, আপনারই কারণে লঙ্কা এবং আমরা প্রতিহীনা হয়েছি। আপনার কর্মের দ্বারা আপনি আপনার দেহ শকুনদের ভক্ষ এবং নিজেকে নরকভোগী করলেন। শ্রী সুখদেব গোস্বামী বললেন, কৌশল রাজ শ্রী রামচন্দ্রের সম্মতিক্রমে রাবণের পুণ্যবান ভ্রাতা এবং ভগবান রামচন্দ্রের ভক্ত বিভীষণ তার আত্মীয় স্বজনদের নরকগমন থেকে রক্ষা করার জন্য অন্ত্যেষ্টি ক্রিয়ার বিধান অনুসারে ঔদর্যদেহী ক্রিয়া সম্পাদন করেছিলেন। তারপর ভগবান রামচন্দ্র অশোক বনে সিংসপা বৃক্ষের মূলে তার বিরহে কাতর এবং অত্যন্ত ক্ষীণা সীতা দেবীকে দর্শন করলেন। তার পত্নীকে সেই অবস্থায় দর্শন করে শ্রী রামচন্দ্র অত্যন্ত দয়ার্দ্র চিত্ত হয়েছিলেন। তার প্রিয়তম শ্রী রামচন্দ্রকে দর্শন করে সীতা দেবী বদন কমলে তখন আনন্দ বিকশিত হয়েছিল। বিভীষণকে কল্পান্ত পর্যন্ত লঙ্কার রাক্ষসদের উপর আধিপত্য প্রদান করে ভগবান রামচন্দ্র সীতা দেবীকে পুষ্পক রথে স্থাপন পূর্বক স্বয়ং সেই বিমানে আরোহণ করে বনবাস সমাপ্ত অন্তে হনুমান, সুগ্রীব এবং ভ্রাতা লক্ষণ সহ অযোধ্যায় প্রত্যাবর্তন করেছিলেন। কোন ডেটে? পুজোর সময়, আজকের দিনে ফিরেছিল। সবই আজকের দিনে, দীপাবলিতে ফিরেছিলেন। রামচন্দ্র যখন তার রাজধানী অযোধ্যায় ফিরে এলেন, তখন পথে লোকপালগণ তার উপর সুগন্ধি পুষ্প বর্ষণ করে তাকে সম্বর্ধনা জানিয়েছিলেন এবং ব্রহ্মা আদি দেবতারা তখন মহা আনন্দে তার চরিত্র বর্ণন করেছিলেন। অযোধ্যায় পৌঁছে রামচন্দ্র শুনেছিলেন যে তার অনুপস্থিতিতে তার ভ্রাতা ভরত কেবল গোমূত্রে সিদ্ধ জব আহার করেছিলেন। চিন্তা করো, জব সেদ্ধ করে খেত কিসে? গোমূত্রে। জল দিয়ে সেদ্ধ করতো না, গোমূত্রে জব সেদ্ধ করে আহার করতেন। কেন? রামচন্দ্র নেই বলে। এবং বক্কলের দ্বারা তার দেহ আচ্ছাদন করে রাখতেন, গাছের ছাল দিয়ে। জামা কাপড় পরতেন না।
জটাধারী হয়ে কুশাসনে শয়নপূর্বক তিনি দিনাতিপাত করেছিলেন। সেই কথা শুনে পরম করুণাময় ভগবান অত্যন্ত অনুতাপ করেছিলেন। ভরত যখন জানতে পেরেছিলেন যে ভগবান রামচন্দ্র তার রাজধানী অযোধ্যায় ফিরে আসছে, তখন তিনি শ্রীরামচন্দ্রের পাদুকা মস্তকে ধারণ করে নন্দীগ্রামে তার শিবির থেকে বেরিয়ে এসেছিলেন। ভরতের সঙ্গে তখন তার মন্ত্রীরা, পুরোহিতেরা এবং সম্ভ্রান্ত নাগরিকরা রামচন্দ্রকে সম্বর্ধনা জানাতে গিয়েছিলেন। বন্দীরা তখন মধুর সঙ্গীত সহকারে ভগবানের মহিমা কীর্তন করেছিলেন এবং ব্রাহ্মণেরা উচ্চৈঃস্বরে বৈদিক মন্ত্র উচ্চারণ করেছিলেন। সুন্দর অশ্ব এবং সুবর্ণ রশ্মি সমন্বিত বহু রথ সেই শোভাযাত্রাকে অনুসরণ করেছিলেন, যেগুলি আজকে বিকৃত হয়ে চতুর্দিকে হচ্ছে। সেই সমস্ত রথ স্বর্ণ প্রান্ত সমন্বিত পতাকা, বিভিন্ন প্রকার ধ্বজায় শোভিত ছিল। স্বর্ণ কবচ ধারী সৈন্য, তাম্বলিক এবং বহু সুন্দরী বারাঙ্গনা এবং শোভাযাত্রার সঙ্গে চলছিলেন বহু পদাচারী ভিত্র, ছত্র চামর, নানা প্রকার মূল্যবান মণিরত্ন এবং শোভাযাত্রায় উপযুক্ত অনন্য সামগ্রী বহন করেছিলেন। এইভাবে ভরত তার জ্যেষ্ঠ ভ্রাতা শ্রীরামচন্দ্রের পদতলে নিপতিত হয়েছিলেন এবং তার হৃদয় তখন দ্রবীভূত হয়েছিল এবং আনন্দে তার নয়ন অশ্রুপূর্ণ হয়েছিল। ভরত রামচন্দ্রের অগ্রে তার পদুকা দুটি সমর্পণ করে অশ্রুপূর্ণ নয়নে কৃতাঞ্জলি হয়ে দাঁড়িয়েছিলেন। তখন রামচন্দ্র তার অশ্রুজলে ভরতকে স্নান করিয়ে বহুক্ষণ ধরে আলিঙ্গন করেছিলেন। সীতা দেবী এবং লক্ষণ সহ শ্রীরামচন্দ্র বিজ্ঞ ব্রাহ্মণ এবং পূজনীয় কুলবৃক্ষদের প্রণতি নিবেদন করেছিলেন এবং অযোধ্যায় প্রজাবৃন্দ তখন ভগবানকে তার সশব্দ প্রণতি নিবেদন করেছিলেন। অযোধ্যার নাগরিকেরা দীর্ঘ অনুপস্থিতির পর তাদের রাজাকে প্রত্যাবর্তন করতে দেখে তাকে মাল্য প্রদান করেছিলেন এবং তাদের উত্তরীয় বসন আন্দোলন করে আনন্দে তারা নৃত্য করেছিলেন। হে রাজন, ভরত শ্রীরামচন্দ্রের পদুকাদয় সুগ্রীব বিভীষণ চামর উৎকৃষ্ট ব্যঞ্জন, হনুমান শ্বেতছত্র শত্রুঘ্ন ধনুক এবং দুটি তৃণ, সীতা দেবী তীর্থ জলে পূর্ণ কমণ্ডল, অঙ্গদ খর্গ রক্ষরাজ জাম্যবান স্বর্ণ কবচ ধারণ করেছিলেন। হে মহারাজ পরীক্ষিত, পুষ্পগ্রথে উপবিষ্ট ভগবান পুরো নারীরা প্রার্থনা নিবেদন করেছিলেন এবং বন্দীরা তার চরিত্র গাথা কীর্তন করেছিলেন। তখন তিনি গ্রহ নক্ষত্রের মাঝখানে চন্দ্রের মতো শোভা পাচ্ছিলেন। তারপর ভ্রাতা ভরত কর্তৃক অভিনন্দিত হয়ে ভগবান শ্রীরামচন্দ্র উৎসব মুখরিত অযোধ্যা নগরীতে প্রবেশ করলেন। প্রাসাদে প্রবেশকালে তিনি কৈকেয়ী প্রভৃতি মহারাজ দশরথের অন্যান্য পত্নী অর্থাৎ তার বিমাতাদের এবং তার নিজের মাতা কৌশল্যাকে প্রণাম করেছিলেন। তিনি বশিষ্ঠ আদি গুরুজনদের প্রতি প্রণতি নিবেদন করেছিলেন। তার সমবয়স্ক বন্ধুরা এবং কনিষ্ঠরা তাকে প্রণতি নিবেদন করেছিলেন এবং তিনি তাদের প্রত্যাভিবাদন করেছিলেন। লক্ষণ এবং সীতা দেবী সেইভাবে সকলকে অভিবাদন করেছিলেন। এইভাবে তারা সকলে প্রাসাদে প্রবেশ করেছিলেন। মূর্ছিত দেহে চেতনার সঞ্চার হলে যেভাবে দেহ সহসা উত্থিত হয়, রাম লক্ষণ ভরত শত্রুঘ্নের মাতৃগণ তাদের পুত্রদের দর্শন করে সেইভাবে সহসা উত্থিত হয়েছিলেন। তারা তাদের পুত্রদের কোলে নিয়ে নয়ন জল অভিষিক্ত করে দীর্ঘ বিরহজনিত শোক থেকে মুক্ত হয়েছিলেন। কুলগুরু বশিষ্ঠ রামচন্দ্রের জটামোচন করে তার মস্তক মুন্ডন করলেন, মাথা নাড়া করলেন এবং তারপর কুলবৃদ্ধদের সঙ্গে মিলিত হয়ে 4 সমুদ্রের জল দিয়ে দেবরাজ ইন্দ্রের মতো রামচন্দ্রের মহা অভিষেক হয়েছিল, দিয়ে তাকে সিংহাসনে বসানো হলো। ভগবান রামচন্দ্রকে এইভাবে মস্তক মুন্ডন পূর্বক স্নান করিয়ে সুন্দর বসন পরিধান করেছিলেন এবং মাল্য অলঙ্কারে বিভূষিত হয়ে সুন্দর বসন অলঙ্কারে বিভূষিত ভ্রাতাগণ এবং সীতা দেবী সহ শোভা পেতে লাগলেন। ভরতের প্রণতি এবং শরণাগতিতে প্রসন্ন হয়ে ভগবান রামচন্দ্র তখন রাজ সিংহাসন গ্রহণ করেছিলেন। পিতা যেমন সস্নেহে পুত্রকে পালন করেন, ঠিক সেইভাবে তিনি স্বধর্ম নিরত বর্ণ এবং অশ্রুবসিত গুণযুক্ত প্রসাদের পালন করেছিলেন এবং প্রজারাও তাকে ঠিক সেই পিতার মতো মনে করেছিলেন। শ্রীরামচন্দ্র রাজা হয়েছিলেন ত্রেতা যুগে, কিন্তু যেহেতু তার শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত সুন্দর, তাই তখনকার অবস্থা ছিল ঠিক সত্য যুগের মতো। সেখানে সকলেই ছিলেন ধর্মপরায়ণ, সর্বতভাবে সুখী এবং হে ভরত কুল শ্রেষ্ঠ মহারাজ পরীক্ষিত, ভগবান রামচন্দ্রের রাজত্বকালে বন, নদী, পাহাড়, পর্বত, সপ্তদ্বীপ এবং সপ্ত সমুদ্র সবই তখন প্রজাবর্গের সমকামদায়ক হয়েছিল।
ভগবান রামচন্দ্র যখন এই পৃথিবীতে রাজত্ব করেছিলেন তখন সমস্ত দৈহিক মানসিক ক্লেশ ব্যাধি জরা সন্তাপ দুঃখ শোক ভয় ক্লান্তি সম্পূর্ণরূপে অনুপস্থিত ছিল। এমনকি ইচ্ছা না করলেও মৃত্যু পর্যন্ত কাছে এসে উপস্থিত হতো না। ইচ্ছা মৃত্যু ছিল রামচন্দ্রের শাসন। শ্রীরামচন্দ্র কেবল একজন মাত্র পত্নী গ্রহণ করার এবং অন্য কোন রমণীর সঙ্গে কোন প্রকার সম্পর্ক না রাখার ব্রত গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন রাজর্ষি এবং তার চরিত্র ছিল রাগ দেশ আদি কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত। তিনি সকলকে সদাচার শিক্ষা দিয়েছিলেন, বিশেষ করে গৃহস্থদের আচরণীয় বর্ণাশ্রম ধর্ম এইভাবে তিনি স্বয়ং আচরণ করে জনসাধারণকে শিক্ষা দিয়েছিলেন। সীতা দেবী ছিলেন অত্যন্ত বিনম্র শ্রদ্ধাশীলা লজ্জাবতী এবং পতিব্রতা। তিনি সর্বদা তার প্রতির মনোভাব বুঝতে পারতেন। এইভাবে তার চরিত্র প্রেম এবং সেবার দ্বারা তিনি ভগবান রামচন্দ্রের চিত্ত সর্বতভাবে আকর্ষণ করতেন। আর যখন ভগবান রামচন্দ্রের যখন এইভাবে অভিষেক করলেন সমস্ত ভক্তরা তখন রামচন্দ্রের নামে প্রেমধ্বনি জয়ধ্বনি করলেন। তো আপনারা কৃপা করে ভগবান শ্রী রামচন্দ্রের প্রেমধ্বনি জয়ধ্বনি করুন এবং আজকের এই মহতি দিনে রামচন্দ্রের কৃপা লাভ করুন। जय राम श्री राम जय जय राम, 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 जय राम श्री राम जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम, जय जय रघुपति राजा राम अति प्रताप सीताराम, रघुपति राघव राजा राम पतित पावन सीताराम, रघुपति राघव राजा राम पतित पावन सीताराम, रघुपति राघव राजा राम पतित पावन सीताराम, रघुपति जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम, जय जय श्री राम, जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम, जय राम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम, रघुपति राघव रघुपति राघव राजा राम पतित पावन सीताराम, रघुपति राघव राजा राम रघुपति राघव
भगवान प्यारे लक्ष्मण राम जय हरे कृष्ण हरे कृष्ण हरे 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 राम 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 हरे 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 राम राम हरे 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 हरे